সমস্যা হয়ে 24 তারিখ ষষ্ঠীচরণ দাস এসেছিলেন। এইটা 24 এইখানটা সই করতে বললাম, আর এইগুলো ফাঁকা ছিল, এগুলো ফাঁকা ছিল, এই এই নীল কালিগুলো ফাঁকা ছিল, কালো কালিগুলো ঠিক আছে, নীল কালিটা ফাঁকা ছিল, কালোগুলো তিনি বললাম যে কেবল একটাই সই করতে, ডাক্তার সরানো তাই বলেছিল। জিজ্ঞেস করলাম যে সই করেছেন, বলে হ্যাঁ করেছি। 24 তারিখে সই করার কথা, কিন্তু 25 তারিখে অ্যাডভান্স করে দিয়েছে সই, শুধু তার না পরের এগুলো সই করে এগুলো করেছে। জিজ্ঞেস করলে হ্যাঁ করেছি। এই নিয়ে একবার গন্ডগোল হয়েছিল, অ্যাডভান্স সই করতে না বলে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। এটা ঘটেছিল আগের মাসে, তাই আগের মাসে সেপ্টেম্বর মাস 2013। এই যে সাইন B4, এটা করা উচিত হয়নি। গেমো সাইমেরও দোষ হচ্ছে, তিনিও না একটু সব সই করে দিয়ে যান, আর এই হচ্ছে অ্যাডভান্স সই করে রোগ আছে। মদ মাতাল বলে কি বলবে কে জানে, এরকম করে দিচ্ছে। তবে অতীতে ব্যাপার হচ্ছে আগে 8-9টা না 9টা কেস এরকম ঘটেছে, তাতে মার্ডারও হয়ে গেছে অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে। সেই রেখাদির আমল থেকে এটা ঘটে আসছে। তারপরে এখনো সেটা আর পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। অ্যাটেন্ডেন্স খাতা এরকম তো উচিত নয়। আর এখানে আছে অ্যারাইভেল কখন পৌঁছেছে, আর ডিপার্চার মানে কখন ছেড়েছে, মানে ছাড়ছে, এত ডিটেলস করা যাবে না। এখন তো অ্যাটেন্ডেন্স খাতা হতে হবে অন্যরকম হবে। এখানকার অ্যাটেন্ডেন্স খাতা অন্যরকম হতে হবে, যেমন এরকমই রেজিস্টার খাতা থাকবে অ্যাটেন্ডেন্স খাতার জন্য, তবে ঠিক হবে। নাহলে কে আসছে কে কখন যাচ্ছে সবার তো টোকা সম্ভব নয়। এরকমই অ্যাটেন্ডেন্সের খাতাটা রেজিস্টার খাতা হবে, মাঝখান থেকে রুল টেনে দেওয়া হবে যে এইখান থেকে প্রায় 35টা নাম ঢুকে যাবে, আর এই সাইডে সইটই করা থাকবে, নিজের হাতে সিগনেচার করবেন, এবং যিনি আসেনি পরের দিন সেখানে অ্যাবসেন্ট লিখে দেওয়া হবে অফিসটা। আর এখানে 35-35 তাহলে এক পেজের এদিকে হয়ে যাবে 35-35-70, 35 আর 35টা 70 না, আর এদিকে টোটাল এক পেজে 140টা নাম হয়ে যাবে। আর এখানে জাস্ট ডেটটা লিখে দেওয়া হবে যে এত তারিখের অ্যাটেন্ডেন্সে নেওয়া হলো। এটা তবেই চালু হবে যখন আমাদের এই হসপিটাল থেকে, মানে অফিস ফান্ড থেকে, হসপিটাল অফিস ফান্ড থেকে পে করা হয়, মানে পেমেন্ট দেওয়া হয়। পেমেন্ট যেরকম অ্যাটেন্ডেন্স সেভাবে পেমেন্ট করা হবে, তা নাহলে এখন রুটোয়া থেকে তো পেমেন্ট হয়, যায় স্যার অ্যাটেন্ডেন্সটা সেদিকে চলে যায়, স্যার এদিকে না করেও অনেকে ওদিক থেকে বেতন নিয়ে যাচ্ছে প্রায় 15 বছর ধরে। অতএব এই জিনিসটা চলতেই থাকবে, মানে ওদিকে অ্যাটেন্ডেন্সটা বেশি এসে যাবে, আর এদিকটা কোনো কিছু দেখার পরিদর্শন করার কোনো লোকই নেই, সব বেনিয়মে করছে। এইটা রতুয়া এখান থেকে অনেক প্রায় 25 কিলোমিটার দূরে, নদীর সেদিকে বহু দূরে, সব কিছু বেনিয়মে হচ্ছে। আমরা তবে থেকে অ্যাটেন্ডেন্স খাতা এরকম রেজিস্টার আরো মোটা খাতায় করবো যবে থেকে আমাদের এই হসপিটালের এই অফিস থেকে পেমেন্টের ব্যবস্থা থাকবে, তবে থেকে।
এখন তো মোটে কেবল 2-3জনই সই করছে এইখানে, শশীচন্দ্র সেজুতো থেকে আসছেন আর স্বামী মশাই, এটা 2জন বা 3জন, এর বেশি সই করছে না, কিন্তু বেতন শুনেছি 60-70 জন বা 80 জনও নিয়ে যাচ্ছে। এই একমাত্রই হচ্ছে অ্যাটেন্ডেন্সের খাতা, আর কিন্তু কোনো খাতা হসপিটালে নেই। এখানে একমাত্র শান্তি ভগত যে ঝাড়ু দেয় তারা সই করেছে 4টে। এখানে বিয়ের জন্য মনে আমি নিজে সইতে নিয়েছিলাম, তাই সিএজিসটা এখানে 5 জনে নেওয়া গিয়েছিল, কিন্তু ওই 4-5 বা ম্যাক্সিমাম ক্ষেত্রে 2-3 জন। এখানে অনেকে আবার সই করতে বারণ থাকে, না কেউ বাধা দেয় যে সই করবে না। এই 2জনের মধ্যে 3জনের শঙ্কর ভগত। এমনিতেই তো বেতন পাচ্ছে, অত সই করে কি অ্যাটেন্ডেন্স, সই করতেও আবার অনেক সময় বারণ করে দেয় এখানে মেরুতুয়া থেকে। তার মানে একটা না একটা বেনিয়ম আছে, যখন সেখানে কিছু তো থাকবে। শঙ্কর ভগত অনেক করেছে, পরে আর করেনি, মানে নিশ্চয়ই কিছু তাকে বলেছে, এটা জুনিয়র আছে। এগুলো আমি নিয়েছি। আগে হয়েছে মার্ডার করতে চেয়েছিল অফিস স্টাফকে, অফিস স্টাফ কোনো কালক্রমে মার্ডারগুলো ঘটে গেছে এমওদের উপর দিয়ে গেছে বা ইয়েতে, 3জন তাকে আরেকজনের উপর থেকে এসছে, এবারে আবার তার পুনরাবৃত্তি হচ্ছে। ওই নিয়মে করলে নতুন খাতার এইরকম অ্যাটেন্ডেন্স খাতা ঠিক হয় না, এতে লুটুল খেয়ে যাচ্ছে। সব জায়গায় স্কুলে যেরকম থাকে সেরকমই ঠিক, আর সেটা তখনই হবে যখন ইয়ে থেকে চালু হবে নিয়মটা, টাকা দেওয়াটা চালু হলে তবে সব ঠিক থাকে। এই অ্যাটেন্ডেন্স খাতা মোটেই ঠিক হবে, ছিঁড়ে যাবে, ইয়ে নষ্ট হয়ে যাবে। বারণ করা হয়েছে পই পই করে, আমি রুগী দেখতে ব্যস্ত, প্রায় 100টার উপর রুগী দেখছি। আর যখন রুগী দেখতে দেখতে ব্যস্ত করেছেন না, হ্যাঁ এবার কখন হচ্ছে রেখে দেওয়া করে দিচ্ছি, এরকম নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। অফিসে আরো অনেক যে স্টাফ থাকবে তবে সেটা সম্ভব হবে, তা নাহলে একজন রুগী দেখতে পাচ্ছে আর সই করে দিয়ে চলে যাবে, কিছু করার থাকছে না। সই করলে কেটে দেওয়া যায়, কিন্তু তার জন্য আরো অফিস স্টাফেরও তো দরকার আছে। অনেকেই বেনিয়ম করছে, ডাক্তার শামীম আছে, সে পুরোগুলো সব সই করে দিচ্ছে, সে রতুয়া ডিউটি করছে আর এখানে সই করে দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি করে হয়? অনেকে এদের বলতে গেলে তো একা হবে না, অনেকেই বলতে হবে।